আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে নারী ফুটবলার প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা এবং মন্দ কাজের নির্দেশ দেয়। এবার দেখুন, আমাদের দেশে শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা এই শয়তানি পদাঙ্ক অনুসরণ করে 1972 সালে 19শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে মহিলা ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের মা বোনকে অর্ধলগ্ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে, আর যেটি শুধু ইসলামে হারাম ছাড়াও যা নারীর স্বাস্থ্য, স্বভাব এবং মর্যাদার বিরোধী। এবার দেখুন, এই শয়তানি পদাঙ্ক অনুসরণ করে এই শয়তানি পদাঙ্ক সফল করার জন্য নারীর ক্ষমতায়ন এবং সমতায়নের নামে 2011 সালে বাংলাদেশের শীর্ষ বিভাগের ক্লাব ফুটবল প্রতিষ্ঠা করার মাধ্যমে এই শয়তানি পদাঙ্ক অনুসরণকারীরা আরেক ধাপ সফলতার মুখ দেখতে পায়। অথচ এই নারী সম্পর্কে আমার মাবুদ আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তাদের ইনস্ট্রাকশন, তাদের গাইডলাইন বিভিন্নভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মধ্যে আমি বেশ শুধু অল্প সংখ্যক কিছু আয়াত তুলে ধরছি বাংলা অনুবাদ। সূরা আযাবের 32 নম্বর আয়াতে, সূরা আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে, নিজেদেরকে আয়ামে জাহেলিয়াতের যুগের মতো, প্রাচীন যুগের মতো নিজেকে প্রদর্শন করিয়ে বেড়াবে না। অর্থাৎ মেয়েরা এমনভাবে পা ফেলবে না যেন তাদের গোপন সৌন্দর্যকে অন্যজনে দেখতে পায়। সূরা আযাবের 32 নম্বর আয়াতে ঠিক একইভাবে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো না। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পর পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলিও না যাতে অন্তরে যাহার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। এবার দেখুন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের পত্নীগণকে উদ্দেশ্য করে বলেছেন, যাদের সকল গুনাহ অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এখানে আল্লাহ রসুলের নবীগণের পত্নীগণকে উদ্দেশ্য করে বলার অর্থ হলো সারা বিশ্ব জাহানের নারীদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন। অথচ আমাদের সভ্য দেশে সভ্য নামদারি শিক্ষিত মানুষগুলো নারীর ক্ষমতায়ন এবং সমতায়নের নামে সরাসরি শয়তানি পদাঙ্ক অনুসরণ করে এই দেশের যুবক সমাজকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। তারা একমাত্র নারীর ক্ষমতায়ন এবং সমতায়নের দোহাই দিয়ে। আসল উদ্দেশ্য সেটি নয়। আসল উদ্দেশ্য হলো তারা এই দেশের যুবকটাকে ধ্বংস করতে পারলে তাদের মিশন পুরোপুরি সাকসেস হবে। কারণ একমাত্র ধ্বংসপ্রাপ্ত যুবকরাই তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে নেতা বলে স্বীকার করবে, কারণ ভালো লোক তো তারা আর পাবে না। সুতরাং তাদের সঞ্চয় হলো বিপদকামী যুবকগুলো হলো আজ তাদের একমাত্র পথ ছড়ার সম্পদ। এবার দেখুন, এই বিষয় নিয়ে আমাদের আলেম সমাজের মাঝে এই বিষয় নিয়ে ততটা কথা হয় না। কারণ তারাও অনেকে বুঝতে পেরেছে আমাদের যুবক সমাজ বেশিরভাগ কোন জিনিস মার্কেটে খায়। কারণ যুবক সমাজকে যদি আনন্দ দিতে না পারে, বিনোদনের খোরাক দিতে না পারে, তাদের চাহিদা মোতাবেক যেগুলো ইসলাম নিষিদ্ধ, তাহলে তাদের ভিউ বাড়বে না, তাদের মার্কেট ভালো হবে না। তাই তারা আনন্দের খোরাক দেওয়ার জন্য তারা এসব বিষয় নিয়ে তত কথা বলছে না, যতটা কথা বলছে অন্যদের গীবত, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে গীবত করার মাঝে যেটুকু সময় ব্যয় করেন।
কারণ ইসলাম তো আনন্দের খোরাক নয়। তাই আসুন আমরা সবাই সকলে যুবকদেরকে এই বিপদগামী যুবকদেরকে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এই সকল বিষয়ে সোচ্চার হই, একতাবদ্ধ হই এবং এই সকল বিষয়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।